হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভারতের ভিসা প্রার্থীদের জন্য চমৎকার একটি সুখবর আছে। যারা ভিসা চাচ্ছেন এবং বারবার ভিসার জন্য আবেদন করে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও। যারা এখন পর্যন্ত স্লট পাননি তাদের জন্য সুখবর হলো ভারতীয় ভিসা সেন্টার থেকে কিন্তু স্লটের পরিমাণ অনেক বেশি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার গত দুদিনের আগের তুলনায় স্লট বেড়েছে প্রায় 30 থেকে 40% বেশি। কেননা এতদিন বিভিন্ন দালালরা অল্প পরিমাণে যে স্লট হতো সেটা নিয়ে যেত, বাট এখন ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে এই ব্যাপারটা বিশেষ করে আজ থেকে নজরদারি বাড়ানো হয়েছে এবং অনেককেই কিন্তু বরখাস্ত করা হয়েছে যারা 2 নম্বর কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সো যারা স্লট পাচ্ছিলেন না, আজ থেকে শুক্র শনিবার বাদে মানে আগামীকাল এবং পরশুদিন বাদে রোববার থেকে আবারও ট্রাই করবেন। একবার ট্রাই করে যদি না পান বারবার ট্রাই করবেন, ডেফিনেটলি আপনি স্লট পেয়ে যাবেন নিজেরটা নিজে, কোনো দালাল ধরার দরকার নেই একদমই। আর স্লট কিন্তু ছাড়া হচ্ছে সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টা থেকে আপনি ট্রাই করতে থাকেন, নিজে নিজে ট্রাই করবেন। এখানে দালাল ধরেও কিন্তু কোনো লাভ নেই, যেহেতু আজ থেকে ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকেই বেশ কড়াকড়ি দেওয়া হয়েছে এই ব্যাপারটায়। তো দালালরা টাকা হোক কিংবা অন্য যেইভাবেই হোক আপনাদেরকে যদি ইমপ্রেস করতে আসে সেক্ষেত্রে বিশ্বাস করবেন না, নিজেরটা নিজে করুন। অথবা আশেপাশে যদি ভিসা অ্যাপ্লিকেশনের কোনো শপ থাকে সেই সব শপ বা দোকানে গিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আর বরাবরের মতো এখনো কিন্তু মেডিকেল ভিসা স্লটই ছাড়া হচ্ছে। এখন পর্যন্ত মেডিকেল ভিসা ছাড়া অন্য আর কোনো ভিসার ব্যাপারে আপডেট আসেনি। আর মেডিকেল ভিসা যেটা ছাড়া হচ্ছে সেটাও কিন্তু রিজেক্ট হচ্ছে প্রচুর পরিমাণে। তো রিজেক্ট কেন হচ্ছে সেই ব্যাপারগুলি আমি আপনাদের জানাই, এতে আপনাদের হয়তোবা কিছুটা উপকারে আসবে। আপনি যেসব ডকুমেন্টস জমা দিবেন সেই সব ডকুমেন্টস অবশ্যই অথেন্টিক দিবেন। এখানে কোনো নকল বা 2 নাম্বার কিছুই দিবেন না। আগের ভিসায় যদি আপনার FRRO পারমিশন না নিয়ে হসপিটাল চেঞ্জ বা ওভারসেট করা থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্ট ও নাম অ্যাক্রিডেট হসপিটালের ভিসা ইনভাইট লেটার অথেন্টিক থাকতে হবে। বাংলাদেশের ডক্টর প্রেসক্রিপশন ও টেস্ট রিপোর্ট সঠিক নেই এমন ভিসাও কিন্তু রিজেক্ট হয়ে যায়। লস্ট পাসপোর্ট অথবা নাম চেঞ্জ সংক্রান্ত সমস্যা যুক্ত পাসপোর্ট যদি থাকে সেটাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ব্যাংক স্টেটমেন্ট ডলার এন্ডোস সংক্রান্ত সমস্যা থাকলে সেটাও রিজেক্ট। যে হসপিটাল থেকে ভিসা ইনভাইট লেটার নিয়েছেন তাদের আন্তর্জাতিক ডেস্ক থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ইমেল করে হাই কমিশনে কনফার্ম করতে হবে। আর এই যা যা আমি বললাম যথাযথভাবে যদি করে থাকেন ডেফিনেটলি আপনি ভিসা পাবেন। এখান থেকে কিছু যদি আপনার ভুল হয়ে যায় বা বাদ পড়ে যায় অবশ্যই আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।